হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। ভাই, এই মিডিয়া জগতে কাজ করে লাভটা কি? আমারে বুঝান। কোনো লাভ আছে? লাভ নাই। যেমন সালমান শাহ, এই মানুষটারে আমি দেখি নাই, ঠিক আছে। যদিও আমি একদম ছোটবেলা থেকেই মান্নার ভক্ত ছিলাম, আছি, থাকবো। আমার প্রিয় নায়ক হচ্ছে মান্না, খুবই ভালো লাগে তাকে, ঠিক আছে। তারপরও তো মানুষ যেমন সালমান শাহ, তাকে খুবই ভালো লাগতো। তাকে আমি দেখিও নাই। ছোট থেকে যখন একটু বড় হয়েছি শুনছি সে মারা গেছে। আর সে যখন মারা গেছে তখন আমি হইও নাই, বাস্তব কথা যেটা। আমার 1 বছর আগে সে মারা গেছে, তার 1 বছর পরে আমি হয়েছি। যাই হোক, তারপরেও কিন্তু এই মানুষটাকে খুবই ভালো লাগতো। মানে একটা যে নায়ক ছিল, খুবই সুন্দর ছিল। আমাদের বাংলাদেশের সবচেয়ে মনে হয় যে সব দিক দিয়েই পারফেক্ট ছিল। যেমন তার গেট আপ, ড্রেস আপ, সব কিছু চেহারার দিক দিয়ে অন্যরকম ছিল। সে স্টাইলিশ, অন্যরকম ছিল। সেই মানুষটাকে যখন মেরে ফেলছে, এত সাক্ষ্য, এত প্রমাণ, সব কিছু থাকার পরে তার কোনো বিচার হয় নাই। কী জন্য বিচার হয় নাই? এখানে সবার গাফিলতি ছিল। বিশেষ করে প্রশাসন যারা, তাদের গাফিলতি ছিল বেশি। যে ডাক্তাররা পোস্টমর্টম করছে তাদেরও গাফিলতি ছিল। সবাই টাকা খাইয়ে বসে আসছিল আর কি। যাই হোক, টাকা না খাইলে এত বড় একটা নায়ক, তাকে মারার পরে কোনো বিচার নাই, কোনো কিছু নাই। মিডিয়ার কেউ এগিয়ে আসে নাই। মিডিয়ার যে এতগুলো মানুষ, এত নায়ক নায়িকা, সব বড় বড় নায়ক নায়িকারা, তারা যদি তখন সুস্থ একটা তদন্ত করতো, সুস্থভাবে বিচার চাইতো, বিচার কি হইতো না? অবশ্যই হইতো। সেখানে 29 বছর লেগে গেল সঠিক জিনিসটা সামনে আনতে। তারপরও তাকে যারা মারছে 2-3 জনে, একজনের ভিডিও তো আমরা দেখলামই, যে সে নিজে স্বীকার করতেছে সে ছিল, তার বউ ছিল, তার শাশুড়ি ছিল, ডন ছিল। ভাই, তুই বিলেনই থেকে গেলি, ঠিক আছে। তোরা ভালো একটা বন্ধু ছিলি, এত ভালো বন্ধু ছিলি, এখনও তো ওই যে যেমন